আর এদিকে তো ইরান বিশাল ঘটনা ঘটিয়ে ফেলেছে। আপনাদেরকে বলেছিলাম যে ইরানের এখন পা ধরে, বিভিন্ন দেশের পা ধরে ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনায় আনবার জন্য বহু ধরনের চেষ্টা করে আবারও ফেলিউর হয়েছে। আপনাদের জন্য বিশাল সুখবর, আবারও ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন মোটামুটি নিজেদের চুল নিজেরা ছিঁড়ছে। কেন? তৃতীয়বার হামলা করলো, যে হামলারও এখন ক্ষতিপূরণ চেয়েছে ইরান। ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালী খুলবে না। একটু আগের খবর, আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছে। আজকে 8 তারিখ, আমি বাংলাদেশ থেকে বলছি আপনাদেরকে, ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে বলছি। আপনারা দয়া করে অবশ্যই যারা পছন্দ করেন, জানতে চান ইরানের সর্বশেষ অবস্থা, যুদ্ধের সর্বশেষ অবস্থা, আপনাদের জন্য আমি সর্বশেষ অবস্থাগুলো এখন শেষ পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবেন যে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কী। এদিকে ইরান এবং ওমান হরমুজ প্রণালীকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে, সামনের সময়টা কিভাবে তারা এখানে কর্তৃত্ব স্থাপন করবে, এই ব্যাপারে দুই পক্ষ, দুটি দেশ, মানে হলো হরমুজ প্রণালীর এক প্রান্তে হলো ওমান, আরেক প্রান্তে হলো ইরান। তো এই দুই দেশ এখন হরমুজ প্রণালীকে খুব ভালোভাবে কিভাবে আহ, এখানে তাদের পরিকল্পনা মাফিক চালাবে, এই ব্যাপারে তারা দ্বিপাক্ষিক মিটিং করে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আজকে জানিয়েছে। এই বিষয়টিও একটি নতুন বিষয়। দেখুন, এই হরমুজ প্রণালী কিন্তু প্রাকৃতিকভাবেই উন্মুক্ত ছিল সবার জন্য। এখানে কোনো ধরনের কারো কর্তৃত্ব ছিল না, যদিও এটি ইরানের নিজস্ব সম্পদের উপরে, নিজস্ব সম্পত্তির উপরে, তাদের সার্বভৌমত্বের মাঝখান দিয়ে এই প্রণালীটি গেছে, হরমুজ প্রণালীটি। কিন্তু এই যুদ্ধের কারণে এখন হরমুজ প্রণালীর উপরে এই দুটি পক্ষ, ওমান এবং ইরান, সুযোগ পেয়েছে যে কিভাবে দুই পক্ষ, দুইটি দেশ মিলে এই হরমুজ প্রণালীর উপরে নিয়ন্ত্রণ স্থাপন করবে। এটি প্রায় চূড়ান্ত এখন, যেটি এখন বড় ধরনের ধাক্কা। এখন উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলি রয়েছে তারাও এখন মাথায় হাত দিয়ে বসে আছে যে এই কি হয়ে গেল। ইরানের শক্ত শর্ত দিয়েছে, আজকে যতগুলি তারা দাবি করেছে, শর্ত দিয়েছে, সেগুলি পূরণ না করলে কোনোভাবেই ইরান হরমুজ প্রণালী খুলবে না বলে আজকে লাস্ট কথা বলে দিয়েছে স্পষ্টভাবে। এদিকে যে কোনো মূল্যে ইরানকে আলোচনায় আনবার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের চালাকি করছে এবং তাদেরকে বিভিন্নভাবে লোভ দেখাচ্ছে। কিন্তু ইরান এই লোভে কোনোভাবেই পা দিবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্ববাসীকে বোকা বানাচ্ছে, বলছে যে ইরান তাদেরকে আলোচনার জন্য অনুরোধ করছে এবং তারা একটা চুক্তিতে সই করতে চায়, যেটি যুক্তরাষ্ট্র চাচ্ছে। ইরান স্পষ্ট বলে দিচ্ছে এই ধরনের কোনো অনুরোধ আমাদের পক্ষ থেকে আমরা করছিও না, আলোচনা করতে আমরা রাজিও না। আমরা আমাদের জায়গায় বলবৎ আছি। যেভাবে আমরা বলেছিলাম যে এই হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সেটিই হবে। এখন অপেক্ষা করছি আমরা আসলে যুক্তরাষ্ট্র যদি ক্ষতিপূরণ না দেয়। কারণ হলো, আপনারা জানেন যে 14 দফা দিয়েছিল ইসলামাবাদ এগ্রিমেন্ট, যেটি সই করেছে দুই পক্ষ, যুক্তরাষ্ট্র এবং ইরান, সেটি কিন্তু সুইজারল্যান্ডে আপনার দ্বিপাক্ষিক সই করেছিল, আপনাদের মনে আছে। এরপর কিন্তু যুক্তরাষ্ট্র হামলা করার কারণে ইরান বলছে যে যুক্তরাষ্ট্র সরাসরি চুক্তি লঙ্ঘন করেছে। এই চুক্তি লঙ্ঘনের দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র নিতে হবে এবং যুক্তরাষ্ট্রের কাছে তাদের জব্দকৃত যত সম্পদ আছে, বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে, শত শত বিলিয়ন ডলার কিন্তু যুক্তরাষ্ট্র বেআইনিভাবে, অবৈধভাবে ইরানের আটকে রেখেছে। এখন সেই সব অর্থ, যেসব অর্থগুলি ছাড় দেওয়ার কথা বলেছিল এই দ্বিপাক্ষিক চুক্তি, যেটি ইসলামাবাদ এগ্রিমেন্টে বলা হয়েছিল যে আমরা, সংখ্যাটা আমার মনে নেই, তবে কয়েক মিলিয়ন ডলার ছাড় দেওয়ার কথা ছিল। সেই ছাড় তো দিবেই দিবে, এখন অ্যাডিশনালি অতিরিক্ত আরও বেশি ক্ষতিপূরণ বাবদ তাদের, এমনিতে তো ক্ষতিপূরণ দিতেই হবে, আরও বেশি করে তাদের কাছে যে অঙ্ক জব্দ আছে সেই অঙ্কের পরিমাণ এখন বৃদ্ধি পাবে। সেই সব জব্দকৃত অর্থ, সম্পদ এবং নতুন করে ক্ষতিপূরণ দাবি করেছে আজকে। আদারওয়াইজ কোনোভাবেই হরমুজ প্রণালীকে উন্মুক্ত করা হবে না, খোলা হবে না। তাতে সারা বিশ্বের সামনের সময়ে ভয়ঙ্কর ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেবে, যেটির সম্পূর্ণ দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র এদিকে সবভাবেই কিন্তু, সকল কৌশলের যত যুদ্ধ আছে সব কিছু তারা ফেইলিউর হয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের একজন খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষক, যুক্তরাষ্ট্রের যিনি খুব নামকরা একজন বিশ্লেষক, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে এখন বাকি আছে শুধুমাত্র স্থল যুদ্ধ করা, এবং সেই স্থল যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র প্রায় প্রস্তুতিও নিয়ে রেখেছে। কিন্তু এখন এই সকল বিবেচনা করে যতটুকু জানা গেছে যে স্থল যুদ্ধে গেলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হবে এবং
ইরানও চায় যুক্তরাষ্ট্রকে এমন একটি জবাব দিতে যাতে সার্বিকভাবে সকল প্রকার যুদ্ধে তাদেরকে পরাজয় করে এরপর বিজয়টা আনতে ইরান, যাতে সারা জীবন মনে রাখে ইতিহাসে, যাতে আর কোনোভাবে এই যুদ্ধের কথা ভুলতে না পারে, ইতিহাসে যাতে শক্তভাবে লিখনি থাকে যে ইরান সব ধরনের যুদ্ধে পরাজিত করে বিজয় লাভ করেছে। এদিকে ইরানের যে সাধারণ মানুষ, জনগণ কিন্তু এখনও পর্যন্ত বর্তমান যে মোস্তফা আলী খামেনির সরকারকে কিন্তু সর্বোচ্চ রকম সার্বিকভাবে সহায়তা করবার জন্য তারা এখনও পর্যন্ত একদম এক পায়ে দাঁড়িয়ে আছে। তাদের দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও তারা বলে দিয়েছে যে আমরা ক্ষতিগ্রস্ত হলেও আমরা বর্তমান সরকারের কাছে এসে কোনোভাবে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করা যাবে না। যুক্তরাষ্ট্রের এদিকে যে হামলা করবার জন্য যত ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে, সে সকল অস্ত্র আপনারা জানেন যে সব শেষ হয়ে গেছে। এখন তারা কোনো রকম তাদের যে ভাসমান অস্ত্রগুলি আছে এগুলিকে কোনো রকম এখন রেখে তারা একটা চুক্তিতে আসতে চাচ্ছে, যে চুক্তিটি হলো এখান থেকে কোনো রকম নিজেদের আত্মসম্মান মোটামুটি রেখে এরপর ফিরে যাওয়া। এদিকে সব দিকে বিবেচনা করেই কিন্তু যুক্তরাষ্ট্রের পরাজয় হয়ে গেছে। তারা যেই কোনোভাবেই যাক তাদের পরাজয় নিশ্চিত, এবং এই পরাজয়ের কারণে ইরান সারা বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে চতুর্থ বা পঞ্চম স্থানে গিয়ে তাদের অবস্থান লাভ করবে। সারা বিশ্বের যত শক্তিধর দেশ আছে এর মধ্যে ইরান কিন্তু এখন মোটামুটি সর্বাগ্রে চলে এসছে, এবং সামনের সময়ে বিশ্ব রাজনীতিতে শক্তিধর দেশগুলির মধ্যে ইরানের স্থান এখন অনেক উপরে চলে গেছে। এই পরিস্থিতিতে এখন পুরো ইকুয়েশনটা ভিন্ন রকম হয়ে যাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যেও এখন যারা উপসাগরীয় দেশগুলি রয়েছে তারাও কিন্তু এখন যুক্তরাষ্ট্রের উপরে যে নিরাপত্তার বিভিন্ন ধরনের চুক্তিগুলি করেছিল সেগুলি থেকে আস্তে আস্তে সরে আসছে, যে কারণে দেখা যাচ্ছে যে সৌদি আরব, তারপরে টার্কি এবং পাকিস্তান সহকারে একটা জোট করেছে। তারাও মনে করছে না আর যুক্তরাষ্ট্রের উপরে আগের মতো করে নির্ভর করা যাবে, যে কারণে তারা নিজেরা এখন একটা জোট করছে, যে জোটের আপনারা ইতিমধ্যে শুনেছেন তাদের অনেকগুলি শর্ত, এবং তাদের যে আমাদের বাংলাদেশও এটার মধ্যে আছে। এই দেশগুলির মধ্যে যে কোনো ধরনের হামলা যখন করা হবে মনে হবে যেন ওই দেশগুলির জোটবদ্ধ দেশগুলির উপরে হামলা করা হয়েছে। এই ধরনের শর্তে কিন্তু এখন মোটামুটি কয়েকটি দেশ ঐক্যবদ্ধ হচ্ছে। এবং সর্বশেষ আজকে যে কথাটা বলে শেষ করতে যাচ্ছি, আব্বাস আরাকচি একটু আগের নিউজে যেটি দেখলাম, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের এখন মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনোভাবে যাতে আর কেউ শত্রুতার বশত, কৌশলের বশত অথবা ষড়যন্ত্রের মাধ্যমে যাতে আমাদের এই মুসলিম কান্ট্রিগুলির মধ্যে বিভ্রান্ত অথবা বিভাজন তৈরি করতে না পারে, সেজন্য সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হবার আহ্বান তিনি জানিয়েছেন জনাব আব্বাস আরাকচি, যে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং একটা মোটামুটি সর্বশেষ পরিস্থিতি হলো সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে বর্তমান যুদ্ধটা রয়েছে। ইরান যেভাবে চাচ্ছে সেভাবে যদি যুক্তরাষ্ট্র রাজি না হয় তাহলে ইরান কোনোভাবেই এই হরমুজ প্রণালী ওপেন করবে না। আর এই হরমুজ প্রণালী যদি ওপেন না হয় তাহলে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে সারা বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং সামনের দ্বিতীয় মানে যে মিড টার্ম ইলেকশন রয়েছে যুক্তরাষ্ট্রের, সেখানে ভয়ঙ্করভাবে মানুষের কাছ থেকে তিরস্কার পাবে এবং অনাস্থা পাবে। এই ভয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার যে জারজ সন্তান ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাথা খারাপ হয়ে আছে। এখন কি করবে এই নিয়ে সবচেয়ে বেশি চিন্তা এখন যুক্তরাষ্ট্রের। এ পর্যায়ে আমি শেষ করছি। প্রিয় বন্ধুরা যারা দেখছেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার এই আইডিটিকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখবেন, অপেক্ষা করুন। অনেক ভালো ভালো খবর নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।